গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত। আরতি ডেইলি ব্লগে এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। চলো সকাল সকাল এখানে আজকে তারু এসেছে, পুজো করে দিয়েছে ওর মতন করে। আমি ওকে দেখিয়ে দিতেও পারিনি, ওকে বললাম তুমি তোমার মতন করে পুজোটা করবে। তো খুব সুন্দরভাবে পুজো করেছে। আসলে বাড়িতে প্রত্যেকের শরীর খারাপ, ছেলে, আমি, মেয়ে তিনজনেরই জ্বর চলে এসেছে। আর এদিকে কর্তারও সর্দি হয়েছে, জ্বর আসবো মনে হচ্ছে আর কি, যে হয়তো জ্বরটা আসবে। তো চলো। আর দেখো মেয়েটা এসেই স্নান টান করে এসেছে, গোপালের সেবা করেছে, পুজো দিয়েছে বাড়িতে, তারপর এখানে রান্না করছে এক মনে। তো আমি ভাবছিলাম ভিডিও করবো কিনা, তারপর ওকে জিজ্ঞেস করলাম যে একটু তুমি রান্না করে দিচ্ছ, সবাই দেখুক যে তুমি আমার কত হেল্প করছো। বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দেখো তারও কিন্তু রান্নাটা খুব ভালো করে। আর আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে ওকে এভাবে করাতে, কিন্তু কিচ্ছু উপায় নেই, আমার ভীষণই শরীর খারাপ। তো চলো সারাদিন কী করলাম দেখো। এই যে কর্তা এখানে ওষুধ এনে দিয়েছে, তো এই ওষুধটা এখন আমি ছেলেকে আগে দেবো। ওর প্রচুর পরিমাণে জ্বরটা আসছে, ওর এলে 104 পর্যন্ত চলে আসছে। তো এখানে কী কী ওষুধ দিয়েছে দেখি। তো ছেলেটাকেও পাঠিয়েছিলাম আমি, বলি আবার নিজে না গেলে এখন তারা আমাদের ওষুধও দেয় না, এখানকার যে ডাক্তারবাবু এসেছেন পেশেন্ট না দেখলে আবার দেন না। তো ওই জন্য টোটোতে করে পাঠিয়ে দিয়েছিলাম, মোটর সাইকেলে বললাম যে পড়ে টরে যায় তো মাথা ঘুরে আর মুশকিল। আর যেহেতু আমারও শরীরটা ভালো নেই ওই জন্য আমি যেতে পারিনি, ওকেই পাঠালাম। আর আমি ভেবেছি যে জ্বরটা আমার মোটামুটি এখন আছে, যদি আরও বেশি বাড়াবাড়ি হয় আমি এই প্যারাসিটামল দোকান থেকে নিয়েই খেয়ে নেবো। কেননা আর ডাক্তার দেখাতে গেলাম না, গেলে বড্ড ইঞ্জেকশন দেয় আমাদের হসপিটালে না। কিছু একটা হলেই পেট খারাপ হোক বা কিছু, সেবারও আমাকে প্রচুর ইঞ্জেকশন দিয়েছে, সে ভয়ে আমি আর এই হসপিটালে যাই না। তো গেলেই এখন ইঞ্জেকশনটা বেশি দিচ্ছে। এখন কোথা থেকে কী হচ্ছে ব্লাড টেস্ট করবো, এইসব করবো, আর এগুলো ভীষণই ভয় লাগে আমার। তো চলো ছেলেকে এখন খেতেও দিয়েছি। ওই দেখো খেতে দিয়েছিলাম, খেতে পারিনি, দুই একটা মুখে নিয়েছে, অল্পই দিয়েছিলাম, সেটাও আবার ফেলে দিয়েছে, খেতে পারিনি। বেশ সুন্দর ঝাল ঝাল করে মেখে দিয়েছিলাম যাতে ওর মুখটা ছাড়ে। চলো দেখি তারু কি রান্না করলো। চলো থালা বাটিটা তো নামিয়ে দিলাম নিচে। তারুর এখানে রান্না হয়ে গেছে, এখানে করেছে তোমার ডাল বানিয়েছে আর একটুখানি পেঁয়াজ আলু দিয়ে পোস্ত। ওকে বলেছিলাম তুমি তোমার মতন করে করবে। আর ওকে এখানে খেতে বলছিলাম, কিন্তু ও বললো খাবে না, ওর নাকি খাবার রেডি আছে, ওই জন্য চলে গেল, খাবার নিয়েও গেল না। আর আলু পটলের সবজি করেছে, একটু কষা মতন, একটু ঝাল ঝাল করে করতে বলেছিলাম। চলো এখানে থালা নিয়েছি খাবারের, তখন কতটা খেতে পারি সেটা এখন ব্যাপার। খাওয়ার তো একদমই রুচি নেই। চলো এই যে খেতে বসেছি, কিন্তু ভাতটা শুধু নাড়াচাড়াই করছি, মনে হচ্ছে খেতে আর পারবো না। অল্প করে একটু পটলের সবজি নিয়েছি, পোস্তটাও নিয়েছি, ভাতও নিয়েছি। জোর করছে বলে না খেলে শরীর খারাপ করবে, তো সেই হিসেবেই নেওয়া। তো মনে হচ্ছে না যে খাবারগুলো একটুখানি মুখে রাখি, এত বাজে লাগছে, এত মুখে দিলেই বমি চলে আসছে। করেছে তো খুব সুন্দর, কিন্তু স্বাদ কিছু নেই মুখে, একদম সবই যা খাচ্ছি সব তেতো লাগছে। এত সুন্দর পটলের সবজিটা করেছে কর্তা বললো খেয়ে, কিন্তু আমি কিচ্ছু স্বাদ পাইনি। তো যাই হোক চলো এখন আবার ছেলের কাছে গিয়ে দেখে আসি, চট করে খায়। দেখো এর জ্বরটা এসেছে কীরকমভাবে, 104 ক্রস করে গেছে। আর এখন এত বৃষ্টি পড়ছে যে একটু তোমার মাথায় একটু জল ঢেলে দেবো সে সাহসও পাচ্ছি না। শুধু ডাক্তারকে ফোন করছি, যেখান থেকে ওষুধ এনেছে সে দোকানে ফোন করছি, আমার দিদিদের ফোন করছি, ওরাও তো বলছে মাথা ধুয়ে দে গা ধুয়ে দে, কী করবো কিছু বুঝতে পারছি না। আমার নিজেরই মাথা প্রচণ্ড ঘুরছে দেখে, আর খারাপও লাগছে। দেখো ঠোঁট টোটগুলো কেরকম ফুলে গেছে, আর হাত পাগুলো আবার ঠান্ডা হয়ে গেছে। সবথেকে বড় কথা, হাত পা ঠান্ডা, চোখগুলো তো রক্তের মতো লাল হয়ে গেছে। আর হাত পা যে কেন ঠান্ডা হচ্ছে বুঝতে পারছি না। আমার মেয়েকেও ডাকলাম, বলি আয় একটু ভাইয়ের পাগুলো একটু ম্যাসাজ করে দে। আমরা দুজন মিলে ওর হাত আর পা ম্যাসাজ করতে লেগে গেছি। দাঁড়াও হাতগুলো দেখতে পাচ্ছ, হাতগুলো মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করেছে, এত হাতের পায়ের আঙুল এত বড় মতো ঠান্ডা। তাও ওর পাগুলো আমি পুরো কম্বল দিয়ে মুড়ে রেখেছি। আর মেয়েকে বললাম একটু পাগুলো ভালো করে ম্যাসাজ করে দে যাতে ওরা গরম হয়ে যায়। আর জলটা পুরো মগের গরম হয়ে গেছে, রুমালটা দিচ্ছি সাথে সাথে একদম ঠান্ডা বরফ জল নিয়েছি, রুমালটা গরম হয়ে যাচ্ছে, প্লাস আমার যে মগের জলটা সেটাও অলরেডি গরম হতে শুরু করেছে। চলো নিজের দিকে ধ্যান দেওয়ার সময় পাইনি, ছেলেকে নিয়ে ব্যস্ত। আর আজকে আমার নিজেরই আর খাওয়া যাচ্ছে না। রাত্রেবেলা একটুখানি কর্তা আমাকে মুড়ি মেখে দিয়েছে, আর আমি বললাম চামচ দিয়ে খেয়ে নিই। আর কাকেই কি বলবো, তারু তো ওবেলা করে দিয়ে গেছে কোনোরকমভাবে একটুখানি। আর মেয়েরও শরীর খারাপ, না হলে কিন্তু উঠে পড়ো ও কিছু করে। আমাদের তো চুলটাও বাঁধতে পারছি না, এত মাথা ব্যথা করছে, চুলটা খোঁপা করলে আরও বেশি যেন মাথায় ছিঁড়ে যাচ্ছে। তো যাই হোক চলো একটুখানি খেয়ে আর শুয়ে পড়বো আজকে।
চলো পরদিন সকালবেলায় চলে এলাম আবার। আর সকালবেলা একটু শরীরটা হালকা হতেই আমি একটুখানি চট করে ঘরের পুজোটা করে নিচ্ছি। তারুকে আর কতই প্রেশার দেবো, খারাপও লাগছে। তো যাই হোক, চলো ওকে বললাম যে আমি চলো গোপালের পুজোটা করে দিচ্ছি, আর ঠাকুরের যে ঘরের যে ঠাকুরগুলো সেগুলো একটু ফুলটা শুধু চেঞ্জ করে দেবো। আর এখানে গোপালকে আমি স্নান করিয়ে দিচ্ছি। স্নান টান করে আর কটা দিন তো জ্বরে জ্বরে ভালো করে পুজোও হয়নি, তো যাই হোক গোপালের সেবাটা আমি করে দেবো, বাকি পুজো তারু করবে। আর সত্যনারায়ণ পুজোটা আজকে আবার সত্যনারায়ণ পুজো পড়ে গেছে, তারুর অনেক কাজ। সত্যনারায়ণ পুজো সাত করবে, প্লাস তোমার ঘরে রান্না তো করবেই। তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে ঘরের পুজোটা আমি করে দিচ্ছি, তুমি একা এত কিছু করতে পারবে না। ও এখন ফল টলগুলো ধুচ্ছে, সত্যনারায়ণ পুজোর ফল ধুয়ে নিচ্ছে, ফল টলগুলো কাটবে, মালা গাছবে, অনেক কাজ আছে। সত্যনারায়ণ পুজোর প্রচুর স্বাদ। চণ্ডী পুজোটা যেদিন হয় সেদিন বরং এত স্বাদ থাকে না, যেটুকু থাকে ঠাকুরমশাই নিজেই অনেকটা করে নেন, তো চণ্ডী পুজোটা ওই জন্য অতটা চাপ থাকে না। আর সত্যনারায়ণ পুজোটা পুরোটাই করে নিতে হয়, এই জন্য সত্যনারায়ণ পুজোর স্বাদটা অনেক বেশি। তো তারুকেই বললাম তুমি ওটা করবে যাও, আমি ঘরের পুজোটা করে নিচ্ছি। তো আমার গোপু সোনার এখানে স্নান হয়ে গেছে, আর আমি বেশিক্ষণ বোধহয় বসে থাকতেও পারবো না, তো কোনোরকমভাবে একটু চট করে পুজোটা করে আর গিয়ে আমি একটু রেস্ট নেব। আর দেখতে পাচ্ছি চেহারা কীরকম পরিবর্তন হয়েছে, একদিনের জ্বরে অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক গোপুকে এখন খাইয়ে নিতে পেলে আমার শান্তি। চলো গোপুকে এখানে আমি একটু সাত করিয়ে দিচ্ছি, জামাটা পরিয়ে দিলাম। জামাগুলো যে অ্যামাজনে নিয়েছিলাম, এত সুন্দর সিস্টেমটা, কোমরের মধ্যে বেশ সুন্দর একটা বেশ চিট হয় না, সেইগুলো দিয়ে বেশ সুন্দর টাইট করা যায় কোমরটা, আর উপরে ঘাড়ের কাছে বাঁধা, বেশ সুন্দর জামাগুলো হয়েছে। চলো এবার পুজো হয়ে গেছে, দেখি তারু কী করছে। চলো তারু এদিকে সমস্ত রান্না করে নিয়েছে। ঠাকুরমশাই যেহেতু একটু দেরি হবে, ওইটা একটু সুবিধা হয়েছে, ঠাকুরমশাইয়ের দেরি আছে, তো ঠাকুরমশাইয়ের আস্তে আস্তে ওর পুজো সাতও হয়ে যাবে। পুজো সাত করে ও আমার কাছে একটু টিফিন খেয়ে নেবে। টিফিন খেয়ে এই যে রান্না হয়েছে, আগের দিন তো খাবার দাবার নিয়ে যায়নি, খেয়েও যায়নি। আজ ওকে বলেছিলাম টিফিন বক্সগুলো খালি আনতে, কারণ বাড়িতে রান্না করে নিয়ে আসে, তো ওকে বলেছি সব কিছু খালি আনবে, এখান থেকে সবজি টবজি নিয়ে চলে যাবে, সবজি ভাত, তো ওর জন্য রান্না হয়েছে। চলো এখানে পুজো হয়ে গেছে, আর তারুকে সমস্ত খাবার প্যাক করে দিয়েছি। আর কি সুন্দর করে পুজো সাত করেছে দেখো। সিমনিটা আমি বিকেলবেলা মানে বিলি করব, এখন তো পারবো না। তো যাই হোক চলো এখন ঢাকা দিয়ে রেখে দেবো, দুপুরবেলা এখন আমার এনার্জিও নেই, একটু খাবো দিয়ে শুয়ে পড়বো। আর এদিকে সব কিছু করার পরে তারও পুজো টুজো সব করে দিয়েছে, সমস্ত যা কিছু করা সব করে দিয়ে বেচারি এখন দোকান যাচ্ছে, খাবারও নিয়ে নিয়েছে, ওখানেই খাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। ভালো থেকে সকলে, দেখা হচ্ছে।